নির্বাচনের সময়ে সবশেষ যে আসন ভিত্তিক তথ্যগুলো আমরা জানাচ্ছিলাম সেসবই জানাবো। সারা দেশে যে 12,77,00,000 ভোটার রয়েছে সেসব ভোটারদের যে তথ্য এবং ৩০০ আসনের মধ্যে আমরা জানি যে শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত হওয়ার কারণে সেখানকার জামাত ইসলামের যে প্রার্থী তার মৃত্যুর কারণে সেই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে 299টি আসনে ভোট গ্রহণ কিছুক্ষণ পর অর্থাৎ সকাল 7:30টায় শুরু হবে আর আধা ঘন্টার মতো সময় আছে। তো এই মুহূর্তে আমরা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায় একটু যেতে চাই। কুমিল্লার যে এক আসনটি রয়েছে সেই আসনটি যদি দেখতে চাই, কুমিল্লা জেলার দাউদকান্দি এবং মেঘনা উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এখানকার মোট ভোটার 4,38,616 জন ভোটার রয়েছে এবং বলা চলে অনেক বড় একটি আসন এখানে এবং বিপুল পরিমাণ ভোটার রয়েছে। এখানকার পুরুষ ভোটার রয়েছে 2,25,088 জন এবং নারী ভোটার রয়েছে 2,13,528 জন এবং এখানে পোস্টাল ভোটার রয়েছে 8,599। এখানে মোট প্রার্থী রয়েছেন 8 জন। তাদের মধ্যে হেভিওয়েট প্রার্থী রয়েছে বিএনপির ধানের শীষ প্রতীকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তিনি এর আগে 5 বার এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, যদিও তিনি 7 বার এই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং তার সঙ্গে তার যেই মূল প্রতিদ্বন্দ্বী রয়েছে 11 দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামাতে ইসলামীর যে প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি এবার প্রথম বারের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। তো বলা চলে এই বিএনপি এবং জামাত ইসলামের যে দুজন প্রার্থী আছে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে একটি আভাস সেটি পাওয়া যাচ্ছে। তারপর যদি একটু দেখতে চাই, কুমিল্লা 3 আসন, এটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত এবং আমরা জানি যে কুমিল্লার যে আসনগুলো আছে সেগুলো বেশ বড় সড়ো এবং এখানকার যে ভোটার সংখ্যা সেটি আসলে দেখলেই বোঝা যাচ্ছে 5,726 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,58,905 জন, নারী ভোটার রয়েছে 2,41,814 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 4 জন এবং পোস্টাল অর্থাৎ যারা আসলে পোস্টাল ভোটে অংশ নিয়েছেন বা পোস্টাল ভোট দিচ্ছেন 9,498 জন। এখানে মোট প্রার্থী রয়েছে 9 জন, যদিও বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। এর আগেও তিনি এখানকার যে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তার সঙ্গে যে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী রয়েছে ইউসুফ সোহেল, তিনি এবারই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করছেন। যেহেতু আসলে আমরা দেখছি যে এই যে বিভিন্ন সময় আসলে এর আগের যে নির্বাচনগুলো সেগুলোতে আমরা যেটি দেখেছি বিএনপি জামাত একটি জোটে অংশগ্রহণ করেছে, এবারই প্রথম জামাত আলাদা নির্বাচন করছে, সেক্ষেত্রে তাদের প্রার্থীরা কিন্তু নতুন হচ্ছে। এরপর কুমিল্লা 4 বেশ আলোচিত আসন, কুমিল্লা 4 সেটি যদি একটু দেখতে চাই, এখানকার মোট ভোটার 4,10,559 জন, পুরুষ ভোটার রয়েছে 2,15,237 জন, নারী ভোটার 1,95,319 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 10 জন। তবে এখানকার যেটি আসলে মূল আলোচনার বিষয়, পোস্টাল ভোটার রয়েছে 10,000-এর বেশি, 10,105 জন পোস্টাল ভোটার রয়েছে এবং মোট প্রার্থী রয়েছেন 5 জন। এখানকার সবচেয়ে আলোচিত যে প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, তিনি মুখ্য সংগঠক তিনি এবং বেশ আলোচিত প্রার্থী এবং যে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাও তিনি এবং বিভিন্ন সময় আসলে বেশ আলোচিত। বিশেষ করে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যখন প্রার্থী হয়েছেন তারপর থেকেই তিনি বেশ আলোচিত, বিশেষ করে তার প্রতিদ্বন্দ্বী যে বিএনপির প্রার্থী দেওয়া হয়েছিল তার সঙ্গে যে তার বিরুদ্ধে যে অভিযোগ, শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি কুমিল্লা 4-এ যেই সেখানকার যেই প্রার্থী রয়েছিল বিএনপির মঞ্জুল হক মুন্সি, তার যে প্রার্থিতা সেটিও কিন্তু বাতিল করা হয়েছিল এবং তারপরে আসলে আমরা দেখতে পেয়েছি যে তার সাথে এখন যে প্রতিদ্বন্দ্বী আছে গণ অধিকার পরিষদের জসিম উদ্দিন, তিনি এবার প্রথমবার জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তার সাথে মূলত যে প্রতিদ্বন্দ্বী, এখানে যে মূল প্রতিদ্বন্দ্বী আসলে করার কথা ছিল যে বিএনপি 11 দল সমর্থিত যে হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপির মধ্যে, তবে বিএনপি সরে যাওয়ায় কিছুটা এই আসনে বলা চলে যে কিছুটা নির্ভর আছেন হাসনাত আব্দুল্লাহ এবং সেই তার যেই যে তার মূল প্রতিদ্বন্দ্বী এখন গণ অধিকার পরিষদের জসিম উদ্দিন, তার সঙ্গে যে একটি লড়াই, সেই লড়াইয়ের
আভাস পাওয়া যাচ্ছে। এবং যদিও কিছুদিন আগে আমরা দেখেছি যে সেখানকার যে বিএনপির প্রার্থীর যার প্রার্থিতা বাতিল হয়েছে তিনি গণ অধিকার পরিষদের যে প্রার্থী রয়েছে তাকে সমর্থন দিয়েছে, এবং আমরা বিভিন্ন সময় দেখেছি বিএনপির নেতা কর্মীরাও তাকে সমর্থন দিচ্ছেন। সেক্ষেত্রে এই যে বিএনপির যে ভোটার এবং এনসিপির হাসনাত আবদুল্লাহর যে ভোটার তাদের যে পরিসংখ্যান সেটি আসলে বলছে যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু করতে হবে, যে একটি নির্ভর থাকা যাবে কিংবা নির্ভর একবারে আছে সেটি আসলে বলা যাবে না। অর্থাৎ বলা যাচ্ছে যে কুমিল্লার যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে আলোচিত এই আসন, আরও বেশ কিছু আসন রয়েছে সেগুলোতেও হেভিওয়েট প্রার্থী রয়েছে। এবং এর আগে আমরা কুমিল্লা 1 দেখেছি, 3 দেখেছি, এবং কুমিল্লা 4 আসলে যেটি দেখছি এখানেও হেভিওয়েট প্রার্থী হাসনাত আবদুল্লাহ রয়েছে। তো সেক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ থাকার কারণে শুধু কুমিল্লা 4 আসনের যে 5 লাখের বেশি ভোটার রয়েছে তাদের নজরে নয়, সারা দেশের মানুষের, অর্থাৎ সারা দেশের যে সাধারণ নাগরিকরা আছে তারাও কিন্তু মুখিয়ে আছে এই আসন নিয়ে। এবং যেহেতু শুরু থেকে বেশ আলোচিত এই আসনের দিকেই কিন্তু নজর রয়েছে সব দেশের মানুষের, এবং তারাও নজর রাখছেন এখানে।